দুদিন শুটিং করা হয় এবং শুটিংয়ের আগেও খুব একটা সময় আসলে পাওয়া হয় না। কিন্তু ওয়েবের কাজে যেটা হচ্ছে পার্থক্য যে আমরা তার আগে বেশ কিছু সময় পাই এবং সেটা ক্যারেক্টার নিয়ে ভাবার চিন্তার এবং নিজেকে সেটার অনুযায়ী গ্রুম করার, প্রিপারেশন নেওয়ার, রিহার্সাল করার, নিজেকে ভাঙার সেই সময়টা আসলে পাওয়া যায়। বাট আই উইশ আমাদের নাটকেও সেই সময়টা আমরা পেতাম, তাহলে হয়তো প্রতিটা আর্টিস্টের এই কাজের ডেলিভারি আরও বেটার। আপু যদি একটু বলি যে আপনি বিজ্ঞাপন দিয়ে বাজিমাত করেছেন, তারপর পরে হচ্ছে নাটক, ওয়েব সিরিজে এখন করছেন, তো দীর্ঘদিনের একটা গ্যাপ আছে 7 বছরে যদি বলি। না না, ভুল ভুল ইনফরমেশন। আচ্ছা, আপনার আমি কোনো গ্যাপই নেই এর মধ্যে। আপনার কিছু কাজে গ্যাপ ছিল আর কি, তো সেটা 2013 সালের ঘটনা। হ্যাঁ 13 সাল থেকে 16 সাল 3 বছর, সেটা 10 বছর হয়ে যাচ্ছে, অলমোস্ট 8 বছর। আচ্ছা, যাই হোক, এখন কাজের ব্যস্ততার বিষয় এবং হচ্ছে যদি একটু বলতেন। আচ্ছা, এখন যেটা আমি একটু আগেও বললাম যে রোজার ঈদ কোরবানি ঈদে নাটক করা হয়েছে এবং এই যে মায়া এই ফিল্মটি করলাম, সো আমার মনে হয় কোয়ান্টিটির থেকে কোয়ালিটি ইজ মোর ইম্পর্টেন্ট। একটু থেকে থেকে ভালো কাজ করা ইজ বেটার দেন যে কোনো কাজ অনেক বেশি করা। এবং আব্দুল্লাহ সাদের আরেকটা ওয়েব ফিল্মে কাজ করা হয়েছে যেটা এখন রিলিজ হয়নি এবং যেটা সম্পর্কে আসলে আর কিছু বলার নেই। এখনকার সময় যারা হচ্ছে কাজ করছে, মানে ডিরেক্টর বা যদি বলি নতুন নতুন যারা আর্টিস্ট আছে, তাদের সাথে কাজ করে আপনাদের কেমন লাগছে? খুবই ভালো লাগছে। আমি বলবো নতুন ডিরেক্টররা বা আর্টিস্ট সবাই খুব ট্যালেন্টেড এবং যাদের সাথে কাজ করা হয়নি, নতুনদের সাথে কাজ করার এক্সপিরিয়েন্স অলওয়েজই ভালো। বড় পর্দার বিষয়ে যদি একটু জানতে চাই আপনার কাছ থেকে। একই প্রশ্ন উত্তর আমি জানি না আর কতবার দিব। সেটা হচ্ছে যে আমি কয়েক বছর ধরেই বলে আসছি যে বড় পর্দা একদম প্রথমে যখন আমি কাজ শুরু করেছিলাম বা যখন আসলে খুব বেশি রেগুলার আপনাদের মতন খুব বেশি রেগুলার কাজ করা হতো 2008, 9, 10-এর কথা যদি বলি, সে সময় যেরকম অনেক মুভির অফার ছিল কিন্তু সে সময় আসলে মুভি করিনি, কারণ তখন আমি মোটামুটি অ্যাডামেন্ট ছিলাম যে মুভি করবো না। কিন্তু লাস্ট ফিউ ইয়ার্স ধরে আসলে আমি খুব ইন্টারেস্টেড, কারণ এখন বাংলা সিনেমার অবস্থা প্রচণ্ড ভালো এবং খুব ভালো হাওয়া বইছে। সো এটার একটা পার্ট আমিও হতে চাই। সো আমি আশা করছি যদি খুব ভালো কিছু হয় এবং ডিরেক্টররাও যদি মনে করেন তাহলে অবশ্যই আমি করতে পারবো। কোন ধরনের গল্প চুজ করা ইন্টারেস্ট আছে আপনার? আমি স্পেসিফাই করে আসলে কিছু বলতে চাই না, কারণ হচ্ছে যে কোনো কিছু ছকে বেঁধে ফেললে আসলে কাজের কি বলবো যে এতটা গণ্ডিতে আসলে বাঁধতে না, চাই না। অনেকের চোজ থাকে আর কি, যদি আপনি আপনার চোজটা যদি বলেন। আমি বলবো ভালো গল্প, ভালো মেকার, এটাই আসলে আমার দিক থেকে চাওয়া। মামুন বলুন। আপু, একটা বিষয় হচ্ছে যে আপনার যেই ধরনের দর্শক এখন পর্যন্ত তৈরি হয়েছে তারা কিন্তু আপনাকে অনেক মিস করে। আপনি মানে দেখা যাচ্ছে যে ইরেগুলার বলতে গেলে তাদের প্রতি আমার অনেক ভালোবাসা। এই যে ব্যাপারটা আমি একটু আগেও কিন্তু ভাঙিয়ে বললাম আপনাদেরকে যে অনেক কাজ করার চাইতে আমি মনে করি বেছে বেছে অল্প কাজ করাই ভালো। এই যে অনেকদিন পর একটা ভালো কাজ পেলাম, ভালো কাজ নিয়ে আসলাম, সেরকম ভালো ভালো কাজ পেলে অবশ্যই আরো কাজ করব। আপু, এই মায়ার প্রত্যাশাটা কেমন আপনার? মায়ের প্রত্যাশা আমাদের তো অনেক হাই এবং আশা করছি দর্শকেরা দেখবে এবং দেখলে অবশ্যই ভালো লাগবে। ইমন ভাইয়ের সাথে কাজ করেছেন, এর আগেও কাজ করেছেন, মানে কাজের ধরনটা কিরকম ছিল যদি একটু বলতেন। ইমনের সাথে প্রায় মনে হয় 5-7 বছর পরে কাজ হলো, সো অনেকদিন পরে কাজ হওয়াতে বেশ ভালোই লেগেছে এবং কাজের ধরনে আমি বলবো যে আমরা দুজনেই আসলে অনেক পরিশ্রম করেছি এবং ইমনকেও আসলে নতুনভাবে দর্শক দেখবে এই গল্পটা। থ্যাংক ইউ।